নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকাল সকাল বাচ্চাদের স্কুলে ছেড়ে আমরা গিয়েছিলাম কালীঘাট মন্দিরে। তো যেহেতু এখানে রাস্তার কাজ চলছে অনেক দিন ধরে, তাই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আর খারাপ আরও বেশি এই কারণেই যে এখন বৃষ্টির সময়, তো জায়গায় জায়গায় কাদা জল হয়ে আছে। তো যেতে যেতে প্রচুর ভিডিও করেছি। আর আমার মামি শাশুড়ি আমার সঙ্গ ছাড়ছে না। আর তার সাথে অংশ নিয়েছে আমার শাশুড়ি। তিনজনে মিলে ভাবলাম তাহলে ভিডিও যখন তুলছি তাহলে একটু সেলফিও তুলে নিই। দেখেছো যে রাস্তার চারিদিকের অবস্থা? এই ওপরে হচ্ছে স্কাই ওয়াক। তো এটার কাজ শেষ হয়ে গেলে জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দির চত্বরে। আর সামনে তো দেখতেই পাচ্ছ মন্দির চত্বরে কারা দাঁড়িয়ে রয়েছে। এদেরই বেশি ভিড়, ভক্তদের থেকে এরাই এখন বেশি এখানে থাকে। যাই হোক, ভেতরে তো আমাদের যেতে হবে, তাই আমরা এখানে একটা দোকান দেখে নিলাম। সেখানে জুতো রেখে ডালা নিয়ে আমরা গুটি গুটি পায়ে মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম। এবার মামি শাশুড়ি, মামা শ্বশুর আর আমার দেওর, এরা ফার্স্ট টাইম কালীঘাটে আসছে। তো এদের কাছে এটা বিশাল একটা এক্সাইটিং ব্যাপার। তা ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে আমি নিজের মতো ভিডিও করতে শুরু করেছি। আমার দেওরও দেখলাম জায়গায় জায়গায় দাঁড়িয়ে একটু ছোটোখাটো ভিডিও করে নিচ্ছে। এখানে দেখো বিশাল বড় লাইন। এই গর্ভগৃহে আমরা ঢুকবো, তাই এখান দিকে আমরা লাইন দিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ লাইনে আমরা দাঁড়িয়ে আছি। মনে মনে টেনশান হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার, কারণ যদি স্কুল ছুটি হয়ে যায় তো সেই ভয় আমি এখানে আছি। ভেতরে তো ঢুকে পড়েছি, যদি টাইম লাগে বেরোনোর রাস্তা পাবো না, সেটাই একটু টেনশান হচ্ছে। তো এবার মাসি শাশুড়ির সাথে একটু ভিডিও করছিলাম, বললাম একটু ছবি তুলে দাও। যাই হোক, পুজো আমাদের ভালোভাবে হয়ে গেছে। গর্ভগৃহে আমরা সুন্দরভাবে ঢুকেছি আর মায়ের দর্শন খুব সুন্দর হয়েছে। মনটা একদম আমাদের ভরে গেছে। তো পুজো দেওয়ার পর আমার কর্তামশাই এবার তাড়া লাগিয়েছে, বলছে তাড়াতাড়ি যেতে হবে, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে। তো তাই মন্দির চত্বর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। খিদেও পেয়েছিল, কিন্তু খাওয়ার আমার উপায় নেই, তাই আর বেশি সময় এখানে আমি দিতে পারবো না। আস্তে আস্তে মন্দির চত্বর ছেড়ে দিলাম, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এবার মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ ট্রেন আসছে, এই ট্রেনটাতেই আমাকে উঠতে হবে। সবাই কালীঘাট চত্বরেই এখনও রয়ে গেছে, তারা খাওয়া দাওয়া করে ফিরবে। আর যেহেতু বাচ্চাদের স্কুল ছুটির সময়, তাই আমি একাই চলে এসেছি। এবার আমাকে ট্রেন থেকেও নামতে হবে। এত সুন্দর দৃশ্যটা লাগছিল, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও তুলে নিই। ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই পাশে থেকো আর ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।